নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি কি কখনো মাঝরাতে হঠাৎ জেগে উঠে নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত বোধ করেছেন? আপনি হিসাব করে দেখেছেন গত 5 বছর ধরে যে হাড় ভাঙা খাটুনি খাচ্ছেন, দিনরাত এক করে পরিশ্রম করছেন, কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স আজও কেন সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে? আমরা সবসময় ভাগ্যকে দোষ দিই, সিস্টেমকে গালি দিই, কিন্তু আপনি কি জানেন যারা সারা জীবন দরিদ্রের চক্রে আটকে থাকে তাদের সবার মধ্যে একটি বিশেষ গোপন অভ্যাস কমন থাকে। আর এই অভ্যাসটি আপনার রক্তে মিশে আছে বলেই হয়তো আপনি আজও অনেক পিছিয়ে। আজ আমি কোনো চটকদার মোটিভেশনাল স্পিচ দিতে আসিনি। আজ আমি আপনার সামনে তিক্ত সত্যের একটি আয়না ধরতে এসেছি। হয়তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনার ঘুম হারাম হয়ে যাবে, কিন্তু এটাই আপনার নতুন এবং সচ্ছল জীবনের শুরু হতে পারে। পৃথিবীর অধিকাংশ মানুষ কেন গরিব জানেন? কারণ তারা টাকা আসার আগেই খরচের একটা কাল্পনিক স্বর্গ বানিয়ে ফেলে। তাদের কাছে টাকা মানেই হলো খরচ করার মাধ্যম, কোনো সুযোগ নয়। তারা টাকাকে ভয় পায়, তাই টাকা হাতে আসা মাত্রই বিলাসিতা বা অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় করে সেই ভয় থেকে মুক্তি পেতে চায়। তারা ভাবে আজকের দিনটা তো রাজার মতো কাটায়, কালকের কথা কাল দেখা যাবে। এই আজ বাঁচো মানসিকতায় তাদের কালকের দিনটাকে অন্ধকার আর ঋণের জালে ঠেলে দেয়। তোমাকে এখানে দুই বন্ধুর একটা গল্প বলি, তাহলে হয়তো তুমি সহজভাবে বুঝতে পারবে। সমীর আর অর্পণ দুজনে একটি প্রাইভেট কোম্পানিতে 20,000 টাকা বেতনে কাজ করত। অর্পণ বেতন পাওয়ার পর ভাবলো এখন তার একটা স্ট্যাটাস দরকার। সে কিস্তিতে একটি দামি গাড়ি কিনলো, পুজোর সময় ক্রেডিট কার্ড ঘষে নামি ব্র্যান্ডের দামি পাঞ্জাবি আর জুতো কিনলো। পাড়ার লোকে ভাবলো অর্পণ তো খুব উন্নতি করেছে, কিন্তু অর্পণ একা জানে প্রতি মাসে 10 তারিখের পর তার পকেটে আর 1 টাকাও থাকে না। সে আসলে নিজেকে ধনী দেখানোর জন্য দরিদ্র হওয়ার এক অদৃশ্য চুক্তি সই করে ফেলেছে। আর অন্যদিকে সমীর, সে কিন্তু অন্যরকম। সে নিজের পুরনো সাইকেল বা বাসেই যাতায়াত করে। তার আত্মীয়রা তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করে, বলে কিপটে সমীর। কিন্তু সমীর হাসে মনে মনে। সে তার আয়ের বড় অংশ দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে এবং নতুন একটি হাই ভ্যালু টেকনিক্যাল স্কিল শিখেছে। সে স্ট্যাটাস নয়, সে স্বাধীনতা কিনেছে। আর 5 বছর পর অর্পণের বাইক এখন পুরনো এবং সে ঋণের জালে বন্দী। অন্যদিকে সমীরের ইনভেস্টমেন্ট তাকে এখন প্রতি মাসে বড় অঙ্কের সাইড ইনকাম দিচ্ছে। অর্পণ লড়েছে টিকে থাকার জন্য, আর সমীর লড়েছে নিজের সাম্রাজ্য গড়ার জন্য। তবে আমি এই ভিডিওতে তোমাকে একটা কথাই বলবো, এই বৃত্ত থেকে বের হতে চাইলে আজ এই 5টি কাজ আপনাকে করতে হবে। প্রথম কাজ হচ্ছে টাকাকে পোস্টমর্টম করতে হবে। আপনাকে শিখতে হবে ক্যাশ ফ্লো ট্র্যাকিং। আপনি যদি না জানেন আপনার টাকা কোথায় যাচ্ছে, তবে টাকা আপনার কাছ থেকে পালিয়ে যাবে। আজই একটা ডায়েরি নিন, আপনার 1 টাকার হিসাবও সেখানে লিখে রাখুন। 1 মাস পর আপনি শির উঠবেন এটা দেখে যে কত হাজার টাকা আপনি কেবল মানুষকে দেখানোর জন্য বা অপ্রয়োজনীয় আড্ডা অপচয় করেছেন। 2 নম্বর, আগে নিজেকে বেতন দিন। আমরা আয় করার পর আগে বাড়িওয়ালা, দোকানদার আর মোবাইল কোম্পানিকে পেমেন্ট করি, কিন্তু মনে রাখবেন আপনার আয়ের প্রথম হকদার হচ্ছেন আপনি নিজেই। বেতন পাওয়ার পর অন্তত 20% টাকা কোনো সঞ্চয় নয়, বরং বিনিয়োগের জন্য সরিয়ে রাখুন। মনে করুন আপনার বেতন ওই 20% কম, এই টাকাটাই আপনার ভবিষ্যতে স্বাধীনতা বীজ। 3 নম্বর, সম্পদ বনাম দায় চেনা। রবার্ট কিওসাকি একটি বিখ্যাত কথা বলেছেন, যা আপনার পকেটে টাকা নিয়ে আসে তা সম্পদ, আর যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় তা দায়। গরিবরা দায় কেনে আর ধনীরা সম্পদ গড়ে। আপনার লক্ষ্য হতে হবে সম্পদের সংখ্যা বাড়ানো। 4, নিজের মস্তিষ্ককে টাকার মেশিনে রূপান্তরিত করো। বড় বড় ধনীরা দামি গাড়ি কেনার আগে কয়েক হাজার টাকা বই কেনে বা নতুন কোর্স করে। আপনি আজ যা জানেন তা দিয়ে আপনি অতটুকুই কামাবেন যতটা আজ কামাচ্ছেন। যদি আয় দ্বিগুণ করতে চান তবে নিজের দক্ষতা বা স্কিলকে দ্বিগুণ করুন। আপনার জ্ঞানই আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। 5, তাৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ত্যাগ। পাশের বাড়ির লোক কি কিনলো বা বন্ধু কোথায় ট্যুরে গেল তা দেখে লোন নিয়ে খরচ করা বন্ধ করুন। আজ আপনার জীবন যদি একটু সাদামাটা হয় তাতে লজ্জিত হবেন না, কারণ আপনার লক্ষ্য সাময়িক বাহাবা নয়। আপনার লক্ষ্য হলো চিরস্থায়ী আর্থিক মুক্তি। বিলাসিতা তখনই করবেন যখন আপনার বিনিয়োগের মুনাফা দিয়ে সেই বিলাসিতা খরচ মেটানো যাবে। আপনাকে এই ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো, আপনি এই ভিডিওর এই পর্যায় পর্যন্ত এসেছেন, তার মানে আপনি আপনার এবং আপনার পরিবারের জীবন বদলাতে সত্যি প্রতিজ্ঞাবদ্ধ। এই মানসিকতা সবার থাকে না, আর এই সচেতনতার জন্য আপনাকে আমার হৃদয় গভীর থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। যদি আজকের এই তৃতীয় সত্যগুলো আপনার মনে সামান্যতম পরিবর্তনের ইচ্ছা জাগিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের এই মিশনের সাথে যুক্ত হন। আপনার কি মনে হয় আমাদের সমাজে কি সমীরের চেয়ে অর্পণের মতো শো অফ করা মানুষের সংখ্যাই বেশি? আপনার জীবনে কোনো বিশেষ অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান। আমি প্রতিটি কমেন্টে গুরুত্ব দিয়ে পড়ব।
আর আপনার কোনো প্রিয় বন্ধু যদি এই আর্থিক সংকটে ভুগে থাকে, তবে তাকে ভিডিওটি শেয়ার করে সঠিক পথটি দেখিয়ে দিন। আপনার একটি শেয়ার হয়তো একজনের জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, পরিবর্তনটা কঠিন হতে পারে, কিন্তু আজীবন অভাবের মধ্যে থাকাটা তার চেয়েও বেশি যন্ত্রণার। তাই নিজের স্বপ্ন প্রতি সৎ থাকুন এবং নিজেকে আজই জিজ্ঞেস করুন, আপনি কি সারা জীবন অন্যের গোলামি করতে চান, নাকি নিজেকে এমনভাবে তৈরি করতে চান যেন মাঝরাতে আপনার মনে ওই ভয়টা আর না জাগে। কখনো মাঝরাতে হঠাৎ জেগে উঠে নিজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত বোধ করছেন।